শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি কীরকম আছি তো সবটাই কিন্তু তোমরা আজকের ভিডিওতে দেখতে পারবে। বলবো না যে খুব ভালো আছি, তার যথেষ্ট কারণও রয়েছে। আর দেখো এখন বলি যে কটা বাজে বাজে হচ্ছে ভোর 5টা। আমি 5টার সময় উঠেছিলাম আর তোমার দাদাভাইকে খাবার করে দিয়েছি, যেহেতু এখন 6টা 10-এর ট্রেনে ও ডিউটিতে যায়। আমার ছেলেটা দেখো এখানটায় ঘুমোচ্ছে, তো ওকে কিন্তু ও উঠেছিল, ওকে খাইয়ে দাইয়ে রেখে তারপর কিন্তু 5টার সময় আমি রুটি তরকারি করে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে। সেটা নিয়ে ও ডিউটিতে গেছে আর ওকে রেডি করে দিয়েছিলাম, গোছগাছ করে দিয়েছিলাম। তারপর ও বেরোনোর পরে ঘরের যা কাজকর্ম থাকে সেগুলো করে নিয়েছিলাম। আর এখানে দেখো আমার কিছু পছন্দের গাছ রয়েছে, তোমরা তো জানোই যে জানলা ধারে আমি কয়েকটা মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, সেগুলো একটু জল দিয়ে নিয়েছিলাম সকালবেলা। তারপরে দেখো পুচু সোনার যে খাবারের জিনিসপত্র ছিল, ওকে যেগুলোতে খাবার বানিয়ে খাওয়াই আর কি, তো সেগুলো ধুয়ে মেজে নিয়েছিলাম। তারপরে এসেছিলাম দেখো ঠাকুরের বাসনগুলো মাজতে। সকালবেলা এখানটা টাইম করে জল এসছে, তো সেগুলো দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর আমার পুচু বাবাটা দেখো উঠে গেছে, আমার ছোট্ট সোনাটা, তো ওকে একটুখানি ফ্রেশ করিয়ে নেব, তারপরে গিয়ে সকালের খাবারটা ওকে খাওয়াবো। আর এখন কিন্তু একটুখানি বেলা হয়েছে। আর দেখো এই যে একটা ছোট প্রেশার কুকার দেখতে পাচ্ছ, আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, তো এর মধ্যেই পুচু সোনার খাবার দাবার করি। তো ভাবছি কি আজকে দুপুরের খিচুড়িটা প্রেশারের কুকারে আর কি দেবো। তো প্রথম দিন আজকে দেখি কি করা যায়। আর এই যে দেখো সকালবেলা ওর জন্য একটু সেরেলেক বানিয়েছিলাম, যেটা আমি বাড়িতেই তৈরি করে নিই আর কি। তোমরা দেখেছো আমার চ্যানেলে গিয়ে, আর যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। তো ওকে ওই সেরেলেকটাই খাইয়ে দিচ্ছিলাম। তারপর দেখো একটু জলও খাইয়ে দিয়েছিলাম, যেহেতু এখন ও 7 মাস গিয়ে 8 মাসে পড়েছে, তো তাই জন্য ওকে দেখো এখন কিন্তু জল খাওয়ানোটা শুরু করেছি। আর দেখো আজকে কি রান্নাবান্না করছি, একদম সিম্পল মেনু। একটু বাটা করেছিলাম, এখানে বড়ি ভেজে নিয়েছিলাম তেলে, আর মাটির আলু হয় না সেটা একটু তরকারি করেছিলাম, নিরামিষ তরকারি, আর একটু বড়া বানিয়েছি, আর একটু ডিম ভাজা করে নিয়েছি। তো আজকে কিন্তু বেশি সেরকম কিছু রান্না করতে পারিনি, দেখতে পাচ্ছি একদম সিম্পল মেনু, মানে কয়েকটা জিনিস করেছি এই আর কি। তারপর তো জানোই যে বাড়িতে কাচাকুচি দুনিয়ার কাজকর্ম থাকে একটা বউ মানে। তোমরা আশা করি আমার ভিডিও যারা দেখো তাদের মধ্যে বেশিরভাগ মানে সব হাউসওয়াইফ যারা আর কি তারাই দেখো, তো তারা তো অবশ্যই জানো যে তার মধ্যে যাদের একটা বেবি রয়েছে, ছোট বেবি, আমার বেবির এখন 7 মাস বয়স, তো তারা অবশ্যই জানো যে একটা মায়ের কীরকম পরিমাণে কাজকর্ম থাকে সারা দিন একটা সংসারের মধ্যে। তার উপর তো রান্না বান্না সমস্ত কিছু, তার মধ্যে তোমার দাদাভাই যখন ডিউটিতে যায় ভোরবেলা উঠে করে দিতে হয়। তো সব কিছুই তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব, আমার ভ্লগগুলো দেখতে থেকো। মাঝখানে অনেক কয়েকটা দিন আমি কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি, তার যথেষ্ট কারণ রয়েছে, সবগুলোই বলবো আজকে তোমাদের কিছু কথা। তারপরে দেখো আমি কিন্তু স্নান দান করে নিয়েছিলাম, আর করে দেখো আজকে ঠাকুর পুজোটা সেরে নিয়েছিলাম। তো অনেক দিন পরে কিন্তু আবার আসলাম দেখো। আর আমি এখন জানো তো সত্যি কথা বলতে ভিডিও কেন দিতে পারি না, মানে সেই ভোর 5টা থেকে শুরু হয়, এতটাই পরিমাণে ব্যস্ত থাকি, এতটা পরিমাণে কাজকর্ম থাকে না, মানে বলে শেষ করা যাবে না। তো সেই জন্য জানো তো আমি যে পুজোকে নিয়ে আরও ভীষণ ব্যস্ত হয়ে পড়ি, যার জন্য যে আমি ক্যামেরাটা সেট করব, একটা ভিডিও শ্যুট করতে গেলে কি লাগে, আগে ক্যামেরাটা সেট করতে হয়, তারপর আমি কাজটা করব, আবার ক্যামেরাটা অফ করতে হয়, সাধারণত এইটুকুনি ব্যাপার তো করতে হয়। তো সেইটুকু করতে মানে গেলেও আমার ছেলেকে ঠিকমতো আমি না খেয়াল রাখতে পারছি না কিছু। তারপরে তো ওকে রেখে মানে ও কান্না করে এদিকে, তারপরে গিয়ে আমাকে বাকি কাজগুলো সামলাতে হয়। একটা মানুষ এসে কিন্তু আমাকে কেউ হেল্প করে না, কাকে আর বলবো আর কি এইসব কথা। তো দেখো তার জন্য আর কি মানে সেভাবে ভিডিও দিতে পারছি না, ভিডিও এডিটিংয়ের জন্য প্রচণ্ড টাইম লাগে। তোমরা যারা ভিডিও করো, ব্লগিং করো, তারা তো অবশ্যই জানো। আর দেখো তারপরে কিন্তু পুচুকে একটু খাইয়েও দিয়েছিলাম, দুপুরে খিচুড়িও বানিয়েছিলাম। আর ওই যে বললাম না প্রেশার কুকারটা নামিয়েছিলাম খিচুড়ি বানাবো বলে, তো ওকে আমি কড়াইয়ের মধ্যেই কিন্তু খিচুড়ি বানাই ওর জন্য, মানে একটু চাল ডাল আর একটুখানি সবজি দিয়ে করে দিই খিচুড়ি। তো ওটা যেন তাও মাঝে মধ্যে একটু খায়। আর আজকে প্রেশার কুকারে করেছি, ও একটুখানি মুখেও তুললো না, মানে ওটা একটু আঠালো ভাব হয়ে গেছে ওই জন্য। তো ওটা মানে পুরো আমার বেকার হয়ে গেল। যাই হোক আজকে খাইনি। আর তারপর দেখো বিকেলবেলা কিন্তু সব কিছু ঘরদোর একটু পরিষ্কার করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছি এগুলো কি বলো তো, ব্যাডমিন্টন। আর এখানে দেখো এই যে খেলা হয়, তো আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমারটা, আর এখানে একটা রয়েছে তোমাদের দাদা ভাইয়ের। তো আগে জানো তো খেলা করতাম এগুলো, তো ভীষণ মনে পড়ছে আগেরকার কথাগুলো, বিয়ের আগের কথাগুলো। তো প্রচণ্ড মানে সেই সময়টা আর এখন মানে পরের জীবনটা পুরোটাই চেঞ্জ আর কি, সেটা বলে বোঝানো যাবে না। হয়তো প্রত্যেকটা মেয়ের জীবনেই এটা আর কি ঘটে, মানে যেই স্বপ্ন নিয়ে আসে না শ্বশুরবাড়িতে আসে আর কি, তো পরের দিন থেকে সব কিছু ভাঙতে থাকে।
তো দেখো আমি কয়েকদিন আগে একটুখানি এই জিনিসপত্রগুলো কিনেছিলাম। তো একটা মেলায় গেছিলাম যখন বাবার বাড়িতে ছিলাম। তো দেখো এই যে একটা সুন্দর একটা বোল নিয়েছিলাম, তার সাথে দেখো কয়েকটা জিনিস কিনেছি। তো শেয়ার করি তোমাদের সাথে। একটা সুন্দর ক্লিপ নিয়েছিলাম, আর দেখো ছোট্ট একটা ক্লিপ নিয়েছি। এই ক্লিপটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর নিয়েছিলাম কয়েকটা এরকম খয়েরি কালারের ছোট ছোট টিপ, যেটা আর কি আমি সবসময় রেগুলার ইউজ করি। আর একটা দেখো ছোট্ট ক্লিপ নিয়েছি, প্রজাপতি ক্লিপ। আর নিয়েছিলাম এই গার্ডারটা। তো এই কয়েকটা জিনিস কিন্তু কিনেছিলাম। সেই জিনিসগুলোই কিন্তু একটু গোছগাছ করে রাখছিলাম, যেটা যেখানে রাখার কথা আর কি। তো টুকিটাকি ঘরে কিন্তু প্রচুর কাজকর্মও থাকে। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো, দিদিভাই পুচু সোনার যে অন্নপ্রাশন ছিল সেটা কি হয়ে গেছে? হ্যাঁ গো, সেটা হয়ে গেছে। দুর্ভাগ্যবশত কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কিচ্ছু করা হয়নি যে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তার মধ্যে সত্যি কথা বলতে আমার মন মেজাজটা মানে এরকম পর্যায়ে পৌঁছে গেছিলো বা এখনও পর্যন্ত রয়েছে, কি আর বলবো, মানে সেগুলো আর বলার ভাষা নেই আমার। তো যাই হোক, পুচু সোনার যে অন্নপ্রাশন হয়েছে তার কিছু মানে ফটো যেগুলো তোলা রয়েছে, তো সেগুলো কিছু তোমাদের সাথে শেয়ার করব। তারপরে বিকেল হয়ে গেছিলো। দেখো বিকেলে কত জামা কাপড় থাকে, এই জামা কাপড়গুলো কেচেছিলাম। তো রোদে শুকিয়ে তারপরে কিন্তু ঘরে এনে ভাঁজ করছিলাম। আর ওখানটায় দেখো যে পাশের বাড়ি যে শ্রুতি, ও এসে ভাইকে একটুখানি কোলে নিয়েছিল, আর আমি ততক্ষণে এই কাজটা সারছিলাম আর কি। তো এই যে দেখো ওইখানটা ভাইকে কোলে নিয়ে রয়েছে, আর আমি প্রচুর যে জিনিসপত্রগুলো ছিল ছোট ছোট কাঁথা, তো সেগুলো আমি ভাঁজ করে নিয়েছি। একটা জিনিস খেয়াল করেছো কেউ? দেখো বেড কভারটা আবার চেঞ্জ। তার মধ্যে কি হয়েছে জানো তো? এই বেড কভারের মধ্যে ও মানে হিসি করে দিয়েছে, আমার নিচে কাগজ পাতা ছিল না, তার জন্য আমাকে আবার চেঞ্জ করতে হয়েছে। আর দেখো এখন কিন্তু সন্ধে হতে চলেছে। ওই দেখো তোমার দাদাভাইও কিন্তু ডিউটি থেকে আসছে। তো ওটাই আর কি একটুখানি দেখো ফোনে ভিডিও করে দেখাচ্ছিলাম। সেই ভোরবেলা গেছিলো, মানে সকালবেলায়, আর এখন দেখো আসছে। তো আমি কিন্তু তারপরে চেঞ্জ করে সন্ধে দিয়ে নিয়েছিলাম ঠাকুরের, যেহেতু সন্ধে হয়ে গেছে। তো দেখো এই যে আমার ঠাকুর, তো এখানে সন্ধে দিয়ে নিয়েছি। তারপর একটু বাইরেও দেখাবো তুলসী তলায়। তো তোমরা ভিডিও দেখতে থাকো। আর অনেক দিন বাদে আবার ভিডিও দিলাম, তো জানি না কতটা কি কন্টিনিউ করতে পারবো। মাঝে মাঝে এরকমভাবে মানে খুব অসুবিধা হয়ে যায়, আমি দিতে পারি না কোনো ভিডিও। তোমাদেরকে বলি যে আমি রেগুলার ভিডিও দেবো, তো এবার থেকে চেষ্টা করব আমি সেটা। তো ওটাই আর কি করছি। তো দেখো এই যে বাইরেটা এরকমটা অন্ধকার। আর তোমার দাদাভাই তো ডিউটি থেকে আসলো, দেখতেই পেয়েছো, ও ফ্রেশ হতে গেছে। বাইরেটা দেখো এরকম চারিদিকটা পুরো সন্ধে লেগে গেছে। আর তারপরে দেখো এই যে আকাশটা তোমাদেরকে একবার দেখাই, এরকমভাবে চাঁদ উঠেছে। তো পূর্ণিমা মনে হয়, ওই জন্য এত সুন্দর লাগছে চাঁদটা দেখতে। আর আকাশে দেখো এরকম হালকা হালকা একটু মেঘ কিন্তু রয়েছে। আর দেখো এই যে এখন তোমার দাদাভাই কিন্তু বেরোচ্ছে, তার সাথে কিন্তু আমিও বেরোচ্ছি। তো তার কারণটা রয়েছে, তো অনেক কয়েকদিন আগে তোমার দাদাভাই বলেছিল যে আমাকে বিরিয়ানি খাওয়াবে, তো সেটার জন্য আর কি আমাকে নিয়ে যাচ্ছিল। তো আমি আজকে যেতাম না, তো বারবার বলছিল, ওই জন্য দেখো তারপরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ না, এটাই মানে অনেক দিন আগেই জানো তো, এই যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ অনেক কয়েকদিন আগেরই শ্যুট করা ছিল। আমি এখন ভয়েস দিচ্ছি, আমি এই কয়েকদিন কোনো ভিডিও শ্যুট করিনি। আর দেখো এই যে বেরোচ্ছিলাম, এখানটা একটা কালী মন্দির রয়েছে, মানে আমার শ্বশুরবাড়ির এখানেই। তো মন্দিরটা পার করে আজকে এই দিক দিয়ে যাব হচ্ছে বাজারের দিকে, যেখানে আর কি বললাম যে বিরিয়ানি খেতে যাচ্ছি। তো দেখো এই যে এখানটা গেট পড়েছে, আর এখন হচ্ছে আমরা লাইনের কাছে রয়েছি। তো গেটটা পার করে তারপরে আর কি যেতে হবে আমাদেরকে। আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও রয়েছে আমাদের এদিকে। তো দেখো এই যে এখন ট্রেন ঢুকলো। তো আমাদের কিন্তু স্টেশনের কাছেই বাড়ি। যারা আমাদের প্রথম থেকে ভ্লগগুলো দেখো তারা তো অবশ্যই জানো। তো দেখো ট্রেনটা পাস করলে তারপরে কিন্তু আমরা আবার যাব। আর পুচু সোনা কিন্তু বাড়িতে ঘুমিয়েছিল। তো ওই যে বললাম যে ভিডিওটা কিন্তু অনেক কয়েকদিন আগের করা ছিল, আমার মানে গ্যালারিতে ছিল। তো ভাবলাম যে চলো ভিডিওটা তোমাদেরকে এডিট করে আমি একটু শেয়ার করি, কারণ অনেক কয়েকদিন আমি ভিডিও দিতে পারছি না, খুবই প্রবলেম হচ্ছে। আর সব কিছু কী প্রবলেম হচ্ছে না হচ্ছে ভাবছি এবার থেকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এইদিকের রাস্তাটা জানো তো একটু মানে ভালো না, একটু উঁচু নিচু আছে। তো ওইদিকে দেখো রাস্তা পার করে তারপরে আমরা চলে আসলাম বিরিয়ানি খেতে। তো দেখো এই যে আমি আর তোমাদের দাদাভাই মিলে এখানটায় রয়েছি, বিরিয়ানি খেতে আসলাম। তো অনেক কদিন আগেই আর কি আসার কথা ছিল, সেটা আসা হয়নি বলে এরকম হঠাৎ করে আজকে প্ল্যানিং হলো। তো এই আর কি, মাঝখানে অনেকগুলো দিন ভিডিও দিতে পারিনি। আর বিশেষ করে মানে একটা বড় ঝামেলা অশান্তি অনেক কিছুই হয়ে গেছে, যার জন্য আমার আরও মুড অফ থাকে। তাই জন্য আর কি বেশিরভাগ আমি ভিডিও দিতে পারি না। তারপর তো আছে আমার ছোট একটা ছেলে আছে, যার জন্য আমি নিজে সময় করে উঠতে পারি না। তারপরেও তোমরা দেখেছো যে আমি যা কাজকর্ম করি না করি সেগুলোই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে থাকি তোমাদের সাথে।
তো অন্য কিছু কিন্তু আমি শেয়ার করি না। তো তার মধ্যেও যখন সারাদিন কাজকর্ম করার পরে এইটুকুনি বাচ্চাকে নিয়ে শুনতে হয় যে আমি কিছুই করি না, মানে শুধু বলতে গেলে সারাদিন খাই শুধু, আর কোনো কাজকর্ম কিছু করি না। তো এরপরে আমি ভাবছি যে আমার মানে ডেলি লাইফস্টাইল ভিডিও আমি শেয়ার করবো, যেটা আমার সাথে হবে, যা কিছু হবে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে অন ক্যামেরাতে, ক্যামেরাটা সবসময় আমি সেট করে রাখবো, যেইটা মানে যখন যেইটুকুনি টাইম আমি পাবো আর কি। তো সব কিছুই শেয়ার করব। আর ওই যে বলে না মেয়েরা, হ্যাঁ, বিয়ের আগের দিন অবধি যেই স্বপ্নটা দেখে বিয়ের মানে পরে বা সংসার নিয়ে নিজের, তো সেটা ওই বিয়ের আগের দিন পর্যন্ত বাবার বাড়িতে দেখাটাই উচিত। বিয়ের পরের দিন থেকে সব স্বপ্ন মানে ভাঙচুর হতে থাকে, জীবনটা পুরো এলোমেলো হয়ে যায় আর কি। আর কিছু ক্ষেত্রে তার জন্য দায়ী থাকে, মানে কি বলবো আমি, থার্ড পার্সন। তো থার্ড পার্সন বলতে তোমরা মানে খারাপভাবে নিও না কথাটা, তো সংসারেরই কিছু মানুষও তার জন্য দায়ী থাকে। আর সব কিছু আমি শেয়ার করবো এবার। তো দেখো, আজকের ভ্লগটা বেশি বড় করছি না, আমরা গিয়েছিলাম বিরিয়ানি খেতে, দেখতেই পেয়েছো। তারপরে দেখো সোজা চলে এসেছিলাম বাড়িতে, আর আমার এই যে পুচু সোনাকে নিয়ে দেখো আমি এখন ঘুমিয়ে পড়েছি, ওকে খাইয়ে দাইয়ে নিয়েছিলাম, তারপরে দেখো যে ঘুম পাড়াচ্ছিলাম। তো এই আর কি আজকের ভিডিও। তো তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চেষ্টা করছি সবসময় ভিডিও দেওয়ার, কারণ মানুষের বলে না যে কিছু না কিছু নিয়ে থাকতে হয়। হ্যাঁ, যেহেতু আমি মানে এমনি মানে ঘরের কাজকর্ম ছাড়া, মানে একটা সংসার সামলানো ছাড়া আর এছাড়া আমি কিছুই করি না, তো ভাবছি যে হ্যাঁ ডেলি আমি ভিডিও দেখি, যতটা পারি আমি শেয়ার করব। হ্যাঁ, হয়তো আমার ছেলে একটুখানি বড় হয়ে গেলে তখন আমি ভালো মতন টাইম নিয়ে ভিডিও শ্যুট করতে পারবো, দিতে পারবো। এখন একটু প্রবলেম হচ্ছে, একটু মানিয়ে নিও সবাই। আর তোমরা এইভাবেই সাপোর্ট করো। তো আমাদের সব ব্লগগুলো দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে।